তুমি কি জানো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে? তুমি কি জানো আজ তুমি যেই জীবনটা বাঁচছ সেটা তোমার আসল ক্ষমতার খুব ছোট একটা অংশ মাত্র। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, আমি কথা দিচ্ছি এরপর তোমার ভাবনা আর আগের মতো থাকবে না। তোমার জন্ম শুধু সকালে উঠে কাজ করা, ক্লান্ত হওয়া আর রাতে ঘুমিয়ে পড়ার জন্য হয়নি। তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার ভেতরে এমন এক অসাধারণ শক্তি আছে যা এখনও পুরোপুরি জেগে ওঠেনি। এই শক্তিটাই তোমার অবচেতন মন, যেটা তোমার জীবন কোন দিকে যাবে সেটা নীরবে ঠিক করে দেয়। দুঃখের বিষয় হল, বেশিরভাগ মানুষ সারা জীবন এই শক্তি সম্পর্কে জানতেই পারে না। তারা ভাবে জীবন যেমন চলছে তেমনই চলবে। কিন্তু সত্যটা হলো, জীবন বাইরে থেকে নয়, জীবন বদলায় ভেতর থেকে। আমরা আমাদের মস্তিষ্কের খুব অল্প অংশ ব্যবহার করি। বাকি যে অংশটা সবচেয়ে শক্তিশালী সেটাই থাকে ঘুমিয়ে। এই অবচেতন মনই ঠিক করে দেয় তুমি নিজেকে কি ভাবছ, তুমি কি বিশ্বাস করছো, আর শেষ পর্যন্ত তুমি কি হতে যাচ্ছ। খেয়াল করে দেখো, কিছু মানুষ খুব সাধারণ অবস্থান থেকে শুরু করেও অসাধারণ জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে অনেক পরিশ্রমী মানুষ সারা জীবন একই জায়গায় আটকে থাকে। এটা ভাগ্যের খেলা নয়, এটা চেতনার খেলা। যারা ভেতর থেকে বিশ্বাস করে আমি পারব, তাদের মন সেই বিশ্বাস অনুযায়ী কাজ শুরু করে। আর যারা ভেতর থেকে সন্দেহ করে, তাদের মনই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অবচেতন মন কোনো যুক্তি বোঝে না, সে বোঝে শুধু বিশ্বাস আর অনুভূতি। তুমি নিজেকে যেমন ভাবো, সে তোমাকে ঠিক তেমন মানুষ বানাতে শুরু করে। যদি তুমি নিজেকে ছোট ভাবো, জীবন তোমাকে ছোটই প্রমাণ দেবে। যদি তুমি নিজেকে যোগ্য ভাবো, জীবন ধীরে ধীরে তোমার সামনে দরজা খুলে দেবে। এই কারণেই বলা হয়, তুমি আগে বিশ্বাস করো, তারপর বাস্তবতা তৈরি হয়। বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা ভাবে যখন আমি সফল হব তখন নিজেকে সফল ভাবব। কিন্তু প্রকৃত নিয়মটা ঠিক উল্টো। তুমি আগে নিজেকে সফল ভাবো, তারপর সাফল্য তোমার দিকে এগিয়ে আসে। মহাবিশ্ব পরিস্থিতির জবাব দেয় না, মহাবিশ্ব জবাব দেয় তোমার চেতনার। তুমি ভেতর থেকে যা বিশ্বাস করো, বাইরে সেটাই ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। তোমার ভাবনাই হচ্ছে সেই সংকেত যা প্রতিনিয়ত মহাবিশ্বে পাঠানো হচ্ছে। মহাবিশ্ব ভাষা বোঝে না, সে কম্পন বোঝে। আর তোমার ভাবনা আর অনুভূতিই হচ্ছে সেই কম্পন। এই জন্যই শুধু ইচ্ছা করলেই হয় না, ইচ্ছার সাথে আবেগ থাকতে হয়। ইচ্ছাকে অনুভব করতে হয়, এমনভাবে অনুভব করতে হয় যেন সেটা আগেই তোমার জীবনে চলে এসেছে। যখন কোনো ইচ্ছা তোমার রক্তে মিশে যায়, যখন সেটা তোমার ঘুম কেড়ে নেয়, যখন সেটা তোমাকে অস্থির করে তোলে, ঠিক তখনই মহাবিশ্ব তোমার কথা শুনতে শুরু করে। এই জায়গাতেই ভিজুয়ালাইজেশন কাজ করে। যখন তুমি চোখ বন্ধ করে নিজেকে সেই জীবনটা বাঁচতে দেখো, মন সেটা বাস্তব বলে মেনে নিতে শুরু করে। আর মন মেনে নিলে তোমার সিদ্ধান্ত, তোমার আচরণ, তোমার এনার্জি বদলে যায়। কিন্তু একটা জিনিস আছে যা এই পুরো প্রক্রিয়াটাকে নষ্ট করে দেয়। সেটা হলো তোমার ভেতরের নেগেটিভ আওয়াজ। এই আওয়াজটা বলে, তুমি পারবে না, মানুষ কি বলবে, তুমি তো আগেও ব্যর্থ হয়েছ। এই আওয়াজটা তুমি নও, এটা তোমার অতীত অভিজ্ঞতার ছায়া মাত্র। যেদিন তুমি এটা বুঝতে পারবে, সেদিন থেকেই তোমার শক্তি ফিরতে শুরু করবে। প্রতিবার এই আওয়াজ বললে তুমি পারবে না, তুমি জবাব দাও, আমি শিখছি, আমি বদলাচ্ছি, আমি এগোচ্ছি। এইভাবেই শুরু হয় মনের রিপ্রোগ্রামিং। আর একটা শক্তিশালী অস্ত্র আছে, কৃতজ্ঞতা। যখন তুমি ধন্যবাদ দিতে শেখো, তখন তুমি অভাবের ফ্রিকোয়েন্সি ছেড়ে প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিতে ঢুকে পড়ো। যার জন্য তুমি কৃতজ্ঞ হও, তা আরও বাড়তে শুরু করে। যে জিনিসগুলো এখনও আসেনি, সেগুলোর জন্য আগেই ধন্যবাদ দিলে তুমি মহাবিশ্বকে জানিয়ে দাও যে তুমি প্রস্তুত। জীবন বদলাতে কোনো অনুমতির দরকার নেই, কোনো টাকা দরকার নেই, কোনো বিশেষ পরিস্থিতি দরকার নেই। শুধু একটা সিদ্ধান্ত দরকার, আজ থেকেই আমি নিজের ভেতরের শক্তিকে জাগাবো। মনে রেখো, যেদিন তুমি ভেতরে বদলাবে, সেদিন থেকেই বাইরের পৃথিবীও তোমার সাথে বদলাতে শুরু করবে। তোমার ভেতরেই সব কিছু আছে, শুধু বিশ্বাস করো, শুধু শুরু করো। কারণ পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে।